5ই আগস্ট এমন এক বিভৎস দানবীর পতন হয়েছে, যার কারণে কেউ, দেশের কোনো মানুষই সুখে শান্তিতে ছিল না, কেউ কোনো নিরাপত্তার মধ্যে ছিল না। সমস্ত নিরাপত্তা বিঘ্নিত করা হয়েছে। এক ভয়ঙ্কর দানবীয় পরিস্থিতি তৈরি করা হয়েছে সারা দেশে। এখানে শেখ হাসিনার পরিবার, তার ছেলে, তার মেয়ে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগ, এরাই শুধু থাকবে এবং ওরা যেভাবে থাকবে সেটাকে মেনে নিতে হবে। ওদের অত্যাচার, ওদের নিপীড়ন, ওদের নির্যাতন, ওদের লুটপাট, ওরা মানুষের ঘর জমি দখল করবে, তারপরেও কিছু বলা যাবে না। আর বললে পরেই তাদের ঠিকানা হবে কারাগারে, তাদের ঠিকানা হবে লাল ঘরে। এই ভাগ্য লিখন ছিল যারা গণতন্ত্রের পক্ষে, যারা শেখ হাসিনার বিরুদ্ধে কণ্ঠের উচ্চারণ ধ্বনিত করেছে আকাশে বাতাসে, তাদের পরিণতি হয়েছে তার। কেউ হারিয়ে গেছে, কেউ গুম হয়ে গেছে, কেউ বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, ক্রস ফায়ার দেওয়া হয়েছে। আর না হলে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তাকে কারাগারে থাকতে হয়েছে। এইখানে বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন এবং এই উপজেলা থেকে শুরু করে চট্টগ্রাম জেলা এবং ঢাকা থেকে যারা আমরা এসেছি, সর্বনিম্ন 50টা, সর্বোচ্চ 400-500টা মামলা শেখ হাসিনা দিয়েছিল আমাদের বিরুদ্ধে। কারণ সে বাংলাদেশে আর কারো অস্তিত্বে বিশ্বাস করতো না। বাংলাদেশে গণতন্ত্র থাকলে বিভিন্ন মত থাকবে, বিভিন্ন মতের রাজনৈতিক দল থাকবে, বিভিন্ন পথ থাকবে, এর মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক সমাজ, একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে উঠে, এটা শেখ হাসিনা বিশ্বাস করতেন না। তিনি একটাই বিশ্বাস করতেন, বাংলাদেশ তার পৈতৃক সম্পত্তি, তার বাপ শেখ মুজিব এই দেশের মালিক ছিলেন, অতএব তিনি উত্তরাধিকার সূত্রে তিনি মালিকানা পাবেন, এইটাই তার ছিল বিশ্বাস। এই বিশ্বাসের বাইরে তিনি যেতে পারতেন না। কিন্তু 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে যে স্বাধীনতা, এই স্বাধীনতা কি শুধুমাত্র আওয়ামী লীগ একাই লড়াই করেছে? দেশের আপামর জনসাধারণ লড়াই করছে, কৃষক, শ্রমিক, ছাত্র, কে লড়াই করেনি? কোন রাজনৈতিক দল? যারা রাজাকারি করেছে তারা বাদ, তাদের কথা বাদ দিলাম, কিন্তু অন্যান্য রাজনৈতিক দল তারাও তো লড়াই করেছে। কিন্তু শেখ হাসিনা বিশ্বাস করতেন না। উনি মনে করতেন আপনার বাড়িঘর, আপনার গরু বছর, আপনার ফার্নিচার, আপনার সয় সম্পত্তি, আপনার ধানি জমি, আপনার মিল ফ্যাক্টরি, এটা আপনার না, ওটা শেখ হাসিনার। আর শেখ হাসিনার বাসম্বদ যারা আছে, যুবলীগ, ছাত্রলীগ, তারা দখল করলে আমরা কখনো দেখিনি শেখ হাসিনা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন। পুলিশ ভয়ে কিছু বলতে পারতো না। আর তিনি আইন শৃঙ্খলা বাহিনী সাজিয়েছিলেন, ছাত্রলীগ যারা করতে এক সময়, তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে তিনি অন্তর্ভুক্ত করেছিলেন এবং তাদেরকে দিয়ে তারা পুলিশ, কিন্তু তারা ভূমিকা পালন করেছেন পার্টি ক্যাডারের মতো, গুন্ডার মতো, মার ধর, যেখানে ইচ্ছে তারা কাউকে ধরতে গিয়ে গুলি করে দিত, মারা যেত, কিন্তু এর কোনো বিচার হয়নি। এইভাবেই 16 বছর তারা কাজ করেছে। এই পরিস্থিতির মধ্যে কোনো রকম আমাদেরকে টিকে থাকতে হচ্ছে। বাড়িতে 2-3 মাস একসাথে আমরা কখনো থাকতে পেরেছি কিনা আমরা ঠিক মতো বলতে পারবো না। 2-3 মাস যাওয়ার পরেই হয়তো একদিন আমাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের কারাগারগুলোই লাল ঘর, লাল দালানি ছিল আমাদের স্থায়ী ঠিকানা, আমাদের একমাত্র ঠিকানা ছিল সেইখানে। এইভাবেই কেটেছে 16 বছর। বন্ধুরা আমার, সেই জায়গা থেকে পরিত্রাণ পাওয়া গেছে 5ই আগস্ট। এখানে ছাত্র জনতার অবদান আছে, আমরা অস্বীকার করছি না। বৈষম্য বিরোধী ছাত্ররা বৈষম্য কমানোর জন্য চাকরির ক্ষেত্রে তারা লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, কিন্তু মূল সংগ্রাম তো 16 বছর ধরে চলেছে। মূল সংগ্রাম ছিল যে ভোটাররা ভোট দিতে পারেনি, ভোট কেন্দ্রে ভোটাররা যেতে পারেনি, কারণ বেশি ভোট উপস্থিত হলেই আওয়ামী লীগ হেরে যাবে। এই ভয়, এই অনিশ্চয়তায় তারা গ্রামগঞ্জে মাইকিং করে বলতো যে কেউ ভোট কেন্দ্রে যাবেন না। পুলিশ ভয় দেখাতো। তাই আমরা কি দেখেছি? ভোটের ঘোষণা হতো, নির্বাচন কমিশন হতো,
শিডিউল ঘোষণা করা হতো, অমুক তারিখে ভোট, কিন্তু ভোটের দিন ভোট কেন্দ্রের সামনে গরু, বাছর, ছাগল, কুকুর, বিড়াল ছাড়া আপনার মানব সন্তানকে দেখা যেত না, ভোটারদেরকে দেখা যেত না।